একটা ডিফল্ট সাইজের ডকুমেন্ট নিলাম। আচ্ছা, তো এখানে আমি যে কোনো একটা প্রজেক্ট, অর্থাৎ ছোটোখাটো একটা প্রজেক্ট করব কিছু শেপ বা কিছু টেক্সট ইউজ করে। দেন এটাকে আমি আফটার ইফেক্টে ইম্পোর্ট করব। তাহলে হচ্ছে পেন টুল নিলাম, শেপ মোড, ফিল্ড আপাতত অফ রাখলাম একটু। একটা গাড়ির মতো তৈরি করলাম, এটাকে একটু ঠিকঠাক করি। এবার ফিল্ডটাকে অন করে দিই।
তাহলে এই তিনটা মিলে একটা লেয়ার হবে, বডি এবং এই যে জানালা, তিনটা মিলে মার্জ করে দিলাম একটা। আচ্ছা, এই তিনটে মিলে করা যাবে না, একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে যেহেতু বডির কালার একটা এবং এটার কালার আলাদা, তো যার কারণে একটা কাজ করা যায়, এখান থেকে কেটে দেয়া যায়, তাহলে একটা লেয়ারই থাকবে আর কি, যদি লেয়ার কমানো দরকার হয় আর কি। দুইটাকে ধরলাম রাইট বাটন থেকে সাবট্রাক্ট ফন্ট শেপ। আচ্ছা, এবার কিন্তু কেটে গেছে দেখেন। এখন হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দিই, এই রেড কালারটাই থাক। আচ্ছা, ওকে, তাহলে ছোট করি, এখান থেকে একটা রাস্তার মতো থাকবে। এরকম থাকুক, রাস্তার কালারটা একটু এরকম। তো গাড়িটা এখান থেকে এইদিকে চলে যাবে। আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদা লেয়ারে করতে হবে। যদি আলাদা লেয়ারে না করে একটা লেয়ারের মধ্যে হয়ে যায় কোনোভাবে, তাহলে আফটার ইফেক্টের মধ্যে এগুলোকে মোশন দেওয়াটা পসিবল হবে না তখন। আচ্ছা, এবার আমরা এটাকে সেভ করব। ধরেন আমরা এই রাস্তাটার উপর দিয়ে গাড়িটাকে চালাবো আর কি। এটা জাস্ট বোঝার জন্য একেবারে সিম্পল একটা জিনিস করলাম, যে কিভাবে এখান থেকে যে কোনো প্রজেক্টকে ওখানে ইম্পোর্ট করা লাগে, জাস্ট এটা এতটুকু বোঝার জন্য আর কি। তো আমরা সেভটা করে ফেলি। আপনি চাইলে এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিতে পারেন, এটা কোনো কাজ নাই, এখানে ট্রান্সপারেন্ট করলেও হবে। তাহলে দেখেন কি কি আছে এখানে, এই যে রাস্তাটা আলাদা লেয়ার, চাকাগুলো আলাদা লেয়ার, এবং বডিটা আলাদা লেয়ার। আচ্ছা, একটা কাজ করা যায়, যেহেতু চাকাটা আমরা চাইলে ওখানে ঘুরায় দিতে পারবো, তাহলে চাকার মধ্যে এমন কিছু রাখা যায় যেটা ঘুরলে আসলে বোঝা যাবে।
এরকম থাক, সমস্যা নাই। এক কাজ করি, তাহলে এটা চাকার মতো হয়ে গেল। পুরোটাকে একটা গ্রুপ করে দিতে পারি অথবা মার্জ করে দিতে পারি। মার্জ কিভাবে, এই যে এগুলোকে ছোট ছোট যে পার্টগুলো আছে এগুলোকে ধরে একটা লেয়ার করে দিতে পারি, কন্ট্রোল ই দিলেই হয়ে যায়। আচ্ছা, একটা বাকি আছে। ঠিক আছে, তাহলে চাকা হচ্ছে এখান থেকে এটা এটা কন্ট্রোল ধরে এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন এপাশেরটাকে ফেলে দিই, এই গ্রুপটাকে অল্টার ধরে কপি করে নিয়ে নিই। এখন যদি এটার মধ্যে রোটেশন দেওয়া হয় তাহলে বোঝা যাবে, ঘুরলে বোঝা যাবে আসলে। এবার সেভ করি। এটাকে ডেস্কটপে রাখি, কার লিখে দিলাম।
এবার আফটার ইফেক্টে চলে গেলাম, ইম্পোর্ট ফাইল কার পিএসডি ওপেন। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে দেখেন। ইম্পোর্ট কাইন্ডে গিয়ে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ফুটেজ, কম্পোজিশন এবং কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ। তো যদি লেয়ার ওয়াইজ করা থাকে আপনার কম্পোজিশনটা বা ফাইলটা, তাহলে অবশ্যই কম্পোজিশন রিটেন লেয়ার সাইজে দিবেন। তাহলে কি হবে, প্রত্যেকটা লেয়ার ওয়াইজ আলাদা আলাদা আপনি সিলেকশন করতে পারবেন। তো এই দুইটা প্রায় সিমিলার, দুইটার মধ্যে লেয়ার পাবেন, তবে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমি দেখাচ্ছি। আর যদি ফুটেজে ক্লিক করেন তাহলে কোনো লেয়ার থাকবে না, টোটাল বিষয়টা একটা লেয়ার হিসেবে পাবেন আর কি, একটা ফুটেজ হিসেবে পাবেন। তাহলে অবশ্যই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি আমি এখন একটু দেখাই। জাস্ট আমি প্রথমে কম্পোজিশনটা রাখলাম, লেয়ার অপশনে যদি মার্চ করে দেন তাহলে একটা লেয়ার পাবেন ফুটেজের মতো আর কি। আর যদি এডিটেবল লেয়ার স্টাইল থাকে তাহলে সবগুলো লেয়ার হিসেবেই পাবেন। ওকে করে দিলাম, চলে আসছে। এখানে ডাবল ক্লিক করলে এটা এখানে ওপেন হয়ে যাবে, দেখেন এই যে চলে আসছে, এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা আমরা দেখতে পাচ্ছি। এখানে এগুলো গ্রুপ ওয়াইজ ছিল, গ্রুপটা চলে আসছে, দেখেন গ্রুপের ভিতরে যতগুলো লেয়ার ছিল সব কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন কম্পোজিশন হিসেবে যদি আমরা এই লেয়ারটাকে ওপেন করি বা ফাইলটাকে ওপেন করি তাহলে প্রবলেম কি হবে একটু দেখি। সাপোজ আমি কার্ডটাকে সিলেক্ট করব, তাহলে দেখেন যখন এখানে ক্লিক করলাম পুরো কম্পোজিশনটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যদি এটাকে মুভ করি, কার্ডটা না, এটা হচ্ছে চাকাটা সিলেক্ট হয়েছে, এই যে চাকার যে গ্রুপটা ছিল। তো আমি চাচ্ছিলাম এতটুকু সিলেক্ট হোক, কিন্তু বাউন্ডিং বক্সটা কিন্তু পুরো কম্পোজিশনের মধ্যেই অ্যাড হয়ে গেছে। আমি এবার এটা কোনটা, ও ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কার, এটা হচ্ছে আমার যে রোড, রাস্তা যেটা, সেটা। কারের লেয়ারটাকে সিলেক্ট করলাম, দেখেন পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে এবার কারটা মুভ করবে ঠিক আছে, বাট এরিয়াটা কিন্তু পুরোটা জুড়ে। তো এটা হচ্ছে কম্পোজিশন। যখন আপনি কম্পোজিশন সিলেক্ট করবেন তখন ফুল কম্পোজিশন ওয়াইজ আপনার বাউন্ডিং বক্স ক্রিয়েট হবে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এবার আমি আবার নতুন করে নিয়ে আসি। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তো নাকি? ঠিক আছে, আবার ইম্পোর্ট করলাম। আচ্ছা, এবার হচ্ছে কম্পোজিশন রিটেইন লেয়ার সাইজ, এই অপশনটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে ওকে করলাম। এখন এখানে ডাবল ক্লিক করি, চলে আসলো। এবার দেখেন আমি যখন গাড়িটাকে সিলেক্ট করলাম আমার বাউন্ডিং বক্স কিন্তু গাড়ির মধ্যেই আছে, আমার ফুল কম্পোজিশন ওয়াইজ বাউন্ডিং বক্স আসে নাই। আবার যখন শেপ লেয়ারে ক্লিক করলাম অর্থাৎ রাস্তার মধ্যে, তখন কিন্তু শুধুমাত্র এই অবজেক্ট ওয়াইজ বাউন্ডিং বক্স ক্রিয়েট হয়েছে। চাকার মধ্যে ক্লিক করলাম শুধু চাকাটা। তো এটি হচ্ছে দুইটার মধ্যে যে পার্থক্য, বেসিক পার্থক্য সেটা। এবার আমি চাইলেই এই জিনিসগুলো আপনারা আগেও করছেন, বেসিক জিনিস। এইটা করে কেন দেখালাম, আমি জাস্ট লেয়ারগুলো পাবো কিনা বা লেয়ারগুলো কীভাবে পাবো সেটা। মূল ফ্যাক্ট হচ্ছে আপনি ফটোশপে বা ইলাস্ট্রেটর যেখানেই করেন না কেন প্রত্যেকটা অবজেক্ট আপনাকে আলাদা আলাদা লেয়ার ওয়াইজ করতে হবে। তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, সাপোজ আপনি গাড়িটা করলেন, বডির জন্য আপনার 10টা লেয়ার হলো ফর এক্সাম্পল, বডিতে আরও কিছু অ্যাড করলেন। এখন বডির মধ্যে কোনো আপনি অ্যানিমেশন দিচ্ছেন না, দিচ্ছেন শুধুমাত্র চাকাতে, আর হচ্ছে বডিটা পজিশন দিবেন, চেঞ্জ হবে আর কি, মানে পজিশন চেঞ্জ হবে, এছাড়া আর কোনো অ্যানিমেশন দিচ্ছেন না। যদি বিষয়টা এরকম হয় তাহলে বডির মধ্যে বডি তৈরি করতে গিয়ে যে 10টা লেয়ার বা 20টা লেয়ার ক্রিয়েট হলো, এই লেয়ারগুলো কিন্তু লাগতেছে না। তাহলে আপনি এগুলোকে হয়তো গ্রুপ করে দিবেন, আর না হয় মার্জ করে একটা লেয়ার করে দিবেন। বাট অবশ্যই মনে রাখতে হবে যে লেয়ারগুলোতে আপনি অ্যানিমেশন দিবেন এইগুলো যাতে আলাদা থাকে, সেপারেট থাকে। যদি এগুলোকে মার্জ করে ফেলেন বা গ্রুপ করে ফেলেন তাহলে কিন্তু, সাপোজ আপনি চাকা এবং বডি দুইটা একসাথে মার্জ করলেন বা গ্রুপ করে ফেললেন এখানে, তাহলে আফটার ইফেক্টে গিয়ে দুইটা একসাথে পাবেন, তখন কিন্তু চাকার মধ্যে আলাদা করে
অ্যানিমেশন দেওয়াটা টাফ হয়ে যাবে আপনার জন্য। আচ্ছা, তো এখন আমি যেটা করতে পারি, যেহেতু দুইটা চাকা আছে, আমরা একটা কাজ করতে পারি। একটা কেটে দিলাম। কি কারণে কাটলাম? কারণ এখানের মধ্যে একটার মধ্যে অ্যানিমেশন দিয়ে এখানে কপি করব। অর্থাৎ এটা হচ্ছে ওই যে প্রথমে শিখছিলাম ওই জিনিসগুলাই, এটা নতুন না আসলে। আমি এখানে দুইবার রাখলাম। আচ্ছা, দুইবার হবে ধরেন 6 সেকেন্ডে এসে। আচ্ছা, দেখেন কোথায় গিয়ে ঘুরতেছে। এটার কারণ হলো অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাঙ্কর পয়েন্টটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য কন্ট্রোল অল্টার হোম বাটন প্রেস করলাম। শর্টকাট কাজ করতেছে না কেন? আচ্ছা, যাই হোক, এটাকে এখন একটা কাজ করি। এটা হচ্ছে গ্রুপ করা, তো এই জন্য এটা ধরতে পারতেছি না। তাহলে এটাকে এখন রাস্টারাইজ করে একটা লেয়ার করবো, অর্থাৎ গ্রুপটা রাখবো না। তাহলে ফটোশপে গিয়ে ওখানে আরেকটা মজার বিষয় একটু বলি, সেটা হচ্ছে আপনি যখন ফাইলটাকে এখানে ইম্পোর্ট করবেন, ঠান্ড করি, জায়গাটা জায়গায় থাক, এই যে এখানে থাকবো জায়গাটা। তো যদি আপনি ফটোশপ থেকে, সাপোজ ফটোশপে এই ফাইলটা ওপেন করা আছে এবং ইলিস্ট্রেটর, সরি, আফটার ইফেক্ট ওপেন করা, এখন ফটোশপের মধ্যে যদি কোনো চেঞ্জ করেন ফাইলের মধ্যে, তাহলে ওই চেঞ্জটা আফটার এফেক্টের মধ্যে অটোমেটিক চলে আসবে। এখানে জাস্ট ফটোশপে সেভ, চেঞ্জ করে সেভ করে দেবেন। তাহলে আমি এখানে কোন গ্রুপটা অন করা আছে, এই যে গ্রুপ 1 নামে যেটা, এটা অন করা আছে। এটাকে যদি রাস্টারাইজ করে দিই, অথবা মার্জ গ্রুপ করে দিলে হবে, মার্জ গ্রুপ, তাহলে দেখেন একটা লেয়ার হয়ে গেছে। এখন এখন কন্ট্রোল এস দিয়ে দিই, সেভ করে দিলাম। আচ্ছা, ডেস্কটপ কার, সেই চেঞ্জটা খুঁজে পাচ্ছে না সে। এখন কিন্তু লেয়ার হিসেবে চলে আসছে। আচ্ছা, এখন আমি কালারটা একটু চেঞ্জ করে দেখি। কন্ট্রোল এস দিলাম, এখন কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি গাড়ির যে শেপটা আছে এটাকে চেঞ্জ করি একটু। ডিরেক্ট সিলেকশন টুল, এই যে শেপটা একটু কমালাম। এবার হচ্ছে কন্ট্রোল এস দিলাম, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। তো গাড়ির এখানে কোনো একটা কিছু অ্যাড করি, দেখেন
শেপ টুল নিলাম, এখানে সাবট্রাক্ট করি, অর্থাৎ এই জায়গাটা কাটবো এখন। ধরেন আমি এতটুকু অংশ কেটে দিব। কাটলাম। এখন কন্ট্রোল এস। এবার দেখেন এই যে কাটা হয়ে গেছে। মূল কথা হচ্ছে এখানে ইম্পোর্ট করার পর আপনি ইলাস্ট্রেটরে অথবা ফটোশপে যে চেঞ্জগুলো করবেন, করার পর যদি সেভ করেন কন্ট্রোল এস দিয়ে, সাথে সাথে আপনার এখানে ওই চেঞ্জটা চলে আসবে। তো ঠিক আছে, আমরা যে কাজটা করতেছিলাম এটা করি এখন। দেখেন এই মার্চ করার পর কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট এখানে চলে আসছে, এবং কন্ট্রোল অল্টার হোম বাটন প্রেস করলে এখন কাজ করতেছে। তাহলে তখন গ্রুপ করা ছিল, যার কারণে গ্রুপে এখানে চলে আসছে। আচ্ছা, এবার আমি রোটেশনটা দিচ্ছি। ঠিক আছে, এখন কি করব, চাকাটাকে কপি, কন্ট্রোল ডি, দেন এ পাশে দিয়ে দিলাম মুভ টুল। এবার আমরা চাইলে বডিটাকে একটা অ্যানিমেশন দিতে পারি, অর্থাৎ গাড়ি চলার সময় বডিটা যেরকম একটু উপর নিচে হয় বা একটু কাঁপাকাঁপি করে, ওরকম কিছু একটা দিতে পারি। এগুলো 10 সেকেন্ড পর্যন্ত দিলাম। চাকাগুলো ধরেন 3 বার ঘুরবে, এটাও সেম। বডির মধ্যে পজিশন দিচ্ছি শুধু। এখন সবগুলো কি ফ্রেম ধরে F9। আচ্ছা, এবার গাড়ি চাকা সবগুলোকে প্রিকম্পোজ করে দিই। আচ্ছা, প্রিকম্পোজ করলে দেখুন পুরো বাউন্ডিং বক্সটা এই কম্পোজিশন অনুযায়ী হয়ে যাবে। এখন যদি আমি চাই এটাকে এটা অনুযায়ী চালাবো কার্ভ ওয়াইজ, তাহলে কি করতে হবে, পজিশনে নিতে হবে, মানে পজিশনটা এখানে নিতে হবে।
আচ্ছা, এটাকে অটো ওরিয়েন্ট করি আগে। আচ্ছা, তো যাই হোক, এটা তো আপনারা পারেন অলরেডি, এটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। এবার দেখি ইলাস্ট্রেটর দিয়ে কীভাবে নিয়ে আসা যায়। তো ইলাস্ট্রেটরের লেয়ারটা খুব বেশি ইউজ হয় না, কিন্তু আপনাকে যেটা করতে হবে, যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করবেন ওটাকে আলাদা একটা লেয়ার করে ফেলতে হবে সাথে সাথে। এটাকে মার্জ করে দিই পাথফাইন্ডার থেকে। তাহলে দেখেন এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে এটা
আরেকটা হলো কি এটা, এইগুলোকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিলাম। এখন আমার লাগবে কি, পুরোটা মিলে একটা লেয়ার লাগবে আর এটা হচ্ছে একটা লেয়ার লাগবে। তাহলে এই দুইটার মধ্যে অ্যানিমেশন দিব যদি আমরা দিই। এখন লেয়ার প্যালেটে যেতে হবে একটু, উইন্ডো, এই যে লেয়ার। দেখেন আমরা যখন এইটাকে ক্রিয়েট করলাম তখন কিন্তু আলাদা করে নিউ লেয়ার নিয়ে নিয়ে তারপরে করি নাই। যদি প্রথমে নিউ লেয়ার নিয়ে করতাম তাহলে যেটা হতো সবগুলো সেপারেট লেয়ার হয়ে যেত। এখন কিন্তু একটা গ্রুপের মধ্যে হয়ে গেছে, দেখেন লেয়ার গ্রুপ। তো এভাবে যদি হয় সেটাও কাজ করা যাবে, তবে এখানে একটু আপনাকে কষ্ট করতে হবে। লেয়ারটাকে সিলেক্ট করে এখানে যাবেন, থ্রি ডট, এখান থেকে রিলিজ লেয়ার, রিলিজ টু লেয়ার সিকোয়েন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা গ্রুপটা ওপেন হয়ে যাবে এবং দুইটা সিকোয়েন্সে ভাগ হয়ে যাবে, অর্থাৎ যে কটা সিকোয়েন্স থাকবে ওই সিকোয়েন্সগুলো এখানে দেখতে পাবেন। তো এই দুইটাকে ধরেন, শিপ ধরে ধরে এটাকে এই যে গ্রুপ লেয়ারের বাইরে টেনে নিয়ে আসেন, দেন এটাকে ডিলিট করে দেন, সমস্যা নেই, কারণ এটা আর লাগবে না। তাহলে দেখতেই পাচ্ছেন দুইটা আলাদা লেয়ার। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, প্রথমে যখন কাজ শুরু করবেন তার আগে নিউ একটা লেয়ার নিয়ে নেন, ব্ল্যাঙ্ক লেয়ার। এখন যা হবে, এই যে কাজটা করলেন এটা কিন্তু এই লেয়ার মধ্যে অ্যাড হয়ে গেল। এরপরে পরের পার্টের জন্য আলাদা আরেকটা লেয়ার নেন, এরপর হচ্ছে পরের পার্টটা ক্রিয়েট করেন এখানে। তাহলে দেখেন এই যে দুইটা আলাদা লেয়ার। এবার যদি আরও কিছু লাগে এখানে তাহলে আরেকটা লেয়ার নিয়ে নেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার নিলে তখন আর ওইটা না করলেও হবে। তো এইভাবে আপনি দুইভাবেই করতে পারেন এই কাজটা। এখন যদি আমি এটাকে সেভ করি, ফাইল থেকে সেভ, এটাকে ডেস্কটপে রাখি। ওকে, এবার আমরা এটাকে ইম্পোর্ট করব এআইতে, এআইতে না, আফটার ইফেক্ট। কার্টুন, এখানেও সেম, ফুটেজ থেকে আমরা কি করব, কম্পোজিশন, আর এখানে ফুটেজ ডাইমেনশন থেকে আমরা লেয়ার, ডকুমেন্ট সাইজ না লেয়ার সাইজ দিয়ে দিব, তাহলে লেয়ারগুলো পেয়ে যাবো। এবার ওকে করলাম, এই যে কম্পোজিশন ক্রিয়েট হলো, এখানে ডাবল ক্লিক করি। এখন দেখেন এই দুইটা লেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি। কম্পোজিশনের কালারটাকে চেঞ্জ করে একটু হোয়াইট রাখি, যেহেতু আমার অবজেক্ট ব্ল্যাক। এখন দেখেন এটা একটা লেয়ার, এটা আলাদা একটা লেয়ার, দুইটা কিন্তু আলাদা লেয়ার হিসেবে আমরা পেয়ে গেছি। এবার আপনি চাইলে খুব ইজিলি অ্যানিমেশন দিতে পারেন। তো আশা করছি আপনারা এখন থেকে পারবেন যে কোনো অবজেক্টকে নিয়ে আসতে। তো এরকম যারা ফটোশপ ইলাস্ট্রেটর অবজেক্ট ক্রিয়েট করতে পারেন তারা তো এখানেই করে নিতে পারবেন। আর যদি না পারেন তাহলে বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিতে পাওয়া যায় অনেক ধরনের এলিমেন্টস, ওগুলো নিয়েও কাজ করতে পারেন। ফর এক্সাম্পল আপনারা ফ্রি পিকে অনেক এলিমেন্টস পাবেন, ফটোশপ থেকেও পাবেন, আবার ইলাস্ট্রেটরের জন্যও পাবেন। ধরেন আমি ইলাস্ট্রেটরের ভেক্টর কিছু এলিমেন্টস নিচ্ছি, কি নেওয়া যায়, ধরেন ক্যারেক্টার নিচ্ছি একটা। আচ্ছা, আমি ধরেন এই ক্যারেক্টারটাকে ইলাস্ট্রেটর থেকে, এটা ইপিএস ফরম্যাট অর্থাৎ ইলাস্ট্রেটর ফরম্যাট, এটাকে আমরা ডাউনলোড করে তারপর লেয়ারগুলোকে আলাদা সিকোয়েন্স ওয়াইজ ভাগ করব, দেন হচ্ছে আফটার ইফেক্টে ইম্পোর্ট করব। তো ডাউনলোড করলাম।
ডাউনলোড হয়ে গেল। চলে আসে। তো এটা কিন্তু আলাদা লেয়ার করা নাই, দেখেন এটা একটা গ্রুপ লেয়ারের মধ্যে আছে, অর্থাৎ পুরোটা মিলে একটা গ্রুপ। তাহলে আমি এটাকে কি করতে পারি, সেম ভাবে থ্রি ডটে গেলাম, থ্রি ডটে গিয়ে রিলিজ টু লেয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে এটার মধ্যেও অনেক কিছু আছে, এটাকে আবার রিলিজ করব, এটাকে আবার রিলিজ করতে হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত মূল লেয়ারগুলো না আসবে ততক্ষণ রিলিজ করতেই থাকবো। আচ্ছা, এটা এখান থেকে আনগ্রুপ করে দিই। দেখেন অনেকগুলো লেয়ার আছে এখানে। আচ্ছা, তো এবার এখানে লেয়ার একটু পরে যাই। আপনাকে যেটা করতে হবে, সবগুলো আনগ্রুপ করার পর দেখেন একটা সিকোয়েন্সের মধ্যে কতগুলো লেয়ার হয়ে গেছে। তো আমার যেটা করতে হবে, যদি এটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে এগুলোকে ভাগ করতে হবে। তো আমি এখন পাটাকে একটা গ্রুপ করব, মাথাটাকে একটা গ্রুপ, তারপর হাতগুলোকে একটা একটা গ্রুপ করব। তাহলে এই পার্টটা গ্রুপ করে ফেলছি, এতটুকু বাদ পড়ে গেছে। ওকে, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এবার হচ্ছে এটা কন্ট্রোল জি, এবার মাথাটাকে গ্রুপ করি। কন্ট্রোল জি, এবার হচ্ছে পা, এটা লাগবে না। আচ্ছা, এই দুইটা পার্ট একসাথে করা, তো যদি আপনি দুইটা পায়ের মধ্যে অ্যানিমেশন দিতে চান তাহলে এই জিনিসটা কনফ্লিক্ট করবে, তো এটা ফেলে দিই, এগুলো দরকার নেই। তো ক্যারেক্টার অ্যানিমেশনটা দেখাবো, এটা আজকে না। গ্রুপ করে দিলাম। এবার বাকি আছে বডিটা। ওকে, হয়ে গেল। আচ্ছা, এখন এটাকে আলাদা একটা ডকুমেন্টে নিয়ে যাই। এবার হচ্ছে এখানে রিলিজ
এখন দেখেন সবগুলো পার্ট আলাদা হয়ে গেছে। আপনি আই অন অফ করে দেখতে পারেন যে কোন জায়গায় কোন পার্টটা আছে। ছোট্ট একটা পার্ট, এটা লাগবে না, ডিলিট করে দিই। আচ্ছা, এখন যদি আপনি ক্যারেক্টার অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান তাহলে সব থেকে বেটার হচ্ছে যখন আপনি পার্টগুলোকে আলাদা করে লেয়ার করবেন তখন এগুলো একটা নাম দিয়ে দেয়া। কারণ এখানে যখন লেয়ারগুলো ওপেন হবে তখন এই নামটাই কিন্তু ওখানে শো করবে। তো যদি নাম না থাকে কোন পার্টে কি আছে, যেমন ডান পাশের হাত কোনটা, বাম পাশের হাত কোনটা, তখন আপনি ওই খুঁজে পেতে প্রবলেম হয়ে যাবে। তো এগুলো লেয়ার কিভাবে অ্যারেঞ্জ করতে হয় এই জিনিসগুলো যখন ক্যারেক্টার অ্যানিমেশন দেখাবো তখন হচ্ছে ভালো করে ডিফাইন করে দিব। আচ্ছা, আজকে জাস্ট এটাই দেখেন যে কীভাবে ইম্পোর্ট করে। তাহলে যেহেতু এটা গ্রুপের মধ্যে আছে, আচ্ছা এই লেয়ারগুলো এক্সট্রা লেয়ার, এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এখন দেখেন সবগুলো লেয়ার সিকোয়েন্স ওয়াইজ আছে, ঠিক আছে, বাট এটা কিন্তু গ্রুপের মধ্যে আছে। তো আমাকে কী করতে হবে, প্রথমে রিলিজ করব, রিলিজ হয়ে গেলে সবগুলো লেয়ারকে ধরে গ্রুপের বাইরে নিয়ে আসবো। দেখেন গ্রুপের বাইরে চলে আসছে। এখন এই গ্রুপটাকে ডিলিট করে দেন। এভাবে থাকবে সবগুলো। এখন যদি সেভ করেন তাহলে সবগুলো পার্ট আলাদা আলাদা আফটার ইফেক্টে নিতে পারবেন বা ওখানে গিয়ে এগুলো পেয়ে যাবেন। এবার আমি নতুন করে সেভ করছি কার্টুন। এখন আফটার ইফেক্টে যাই। এখানে কম্পোজিশন লেয়ার সাইজ থাকবে। এবার হচ্ছে জাস্ট ওকে। ওকে চলে আসলো, সবগুলো লেয়ার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। কম্পোজিশনের কালারটা একটু লাইট করে দিই। ওকে, তো দেখেন জুম করলে ফাটা ফাটা দেখায়, কারণ হচ্ছে আমার রেজুলেশন এখানে কমানো। আমি যদি ফুল করে দিই এখন একদম ফুল রেজুলেশন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমি লেয়ারগুলোকে একটু ধরার চেষ্টা করি। দেখেন এটা আলাদা লেয়ার, এটা এখানে ক্লিক করে ধরতে পারবো বা এখান থেকে আপনি ধরতে পারেন, আপনার ব্যাপার। তাহলে এটা আলাদা লেয়ার, এটা আলাদা, অর্থাৎ সবগুলো আলাদা লেয়ার কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে তো আশা করছি আপনারা এখন থেকে কি বলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটাকে ব্যবহার করেই যে কোনো ধরনের ডিজাইন বা যে কোনো ধরনের প্রজেক্ট এই সফটওয়্যারগুলোর মাধ্যমে করে আফটার ইফেক্টে নিয়ে আসতে পারবেন। এবং নিয়ে আসার পর বিভিন্ন ধরনের এলিমেন্টসগুলোতে আপনারা অ্যানিমেশনও করতে পারবেন। অর্থাৎ মূল ফ্যাক্ট হচ্ছে আপনারা লেয়ারটাকে যদি ঠিক রাখেন তাহলেই হবে। এখানে আহামরি ওরকম কঠিন কিছুই না, জাস্ট লেয়ারটাকে একটু আলাদা করে রাখা আর কি। তো যদি ভুলেও একসাথে হয়ে যায় দুইটা লেয়ার বা তিনটা লেয়ার, সাপোজ হাত এবং পা দুইটা মিলে যদি একটা লেয়ার হয়, তখন কিন্তু দুইটাকে আলাদা করে অ্যানিমেশন দিতে পারবেন না। এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, তাহলে আপনারা ওয়েবসাইট থেকে যে মাইক্রোস্টক সাইটগুলো আছে এগুলো থেকে এলিমেন্টস নিয়ে এসেও আপনারা এইভাবে লেয়ারগুলো আলাদা করে তারপরে অ্যানিমেশন দিতে পারবেন। ভাই এগুলো কি কপিরাইট ধরবে না? কপিরাইট বলতে মানে আপনি যদি এটা ইউজ করেন কোথাও, তাই? জি ভাইয়া। না না না, কপিরাইট ধরবে না এগুলো। কারণ মাইক্রোস্টক সাইটগুলো হচ্ছে আপনার কমার্শিয়াল ইউজ করার জন্য আর কি লাইসেন্স দিয়ে দেয়, বা যেগুলো ফ্রিতে আছে ওগুলো আপনি ইউজ করতে পারেন, আর যেগুলো প্রিমিয়াম ওগুলো আপনি পারচেস করলে ওখানে আপনার কমার্শিয়াল ইউজ করার জন্য রয়্যালিটি ফ্রি লাইসেন্স সহই বা ডাউনলোড হয় আর কি। জি ভাইয়া, ওই যে ফ্রি যেগুলো ইউজ করা যায় ওখানে তো মানে অ্যাট্রিক ইউজ করতে বলে, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম ওটা কি করতে হবে? ওটা না করলে প্রবলেম নেই, কারণ আপনি তো শুধু ক্যারেক্টার ইউজ করবেন না, এটার সাথে তো এলিমেন্টস থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, তাই না? সব কিছু মিলিয়ে জি দেখবেন যে জি ভাইয়া। হ্যাঁ, তখন তো আর মানে পুরো একটা এনভায়রনমেন্ট থাকবে, তো ওটা প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব এবার। সেটা হচ্ছে
আচ্ছা, এটাই দিই। এটা হচ্ছে ফর ইলাস্ট্রেটরের জন্য, এটা সবাই করবেন আর কি। এটা গ্রুপে আপলোড করা হবে। তো এই প্রজেক্টটা কি, প্রজেক্টটা হচ্ছে আপনি আমি যেভাবে দেখালাম ওইভাবে সবগুলো লেয়ারকে সেপারেট করে তারপর এখানে একটা অ্যানিমেশন দিবেন। এখানে একটা অ্যানিমেল আছে, কিছু পাখি আছে, গাছ আছে, তো গাছটা নড়বে, এটাও মাথাটা নাড়বে, ঘাস খাবে, মানে পাতাগুলো খাবে, এরকম বোঝাবে আর কি। আর আশেপাশে যে এলিমেন্টসগুলো আছে এগুলো মুভ করবে হালকা পাতলা, যাতে করে একটা ডাইনামিক এলিমেন্টস বা ডাইনামিক একটা এনভায়রনমেন্ট বোঝা যায়। তো এরকম একটা কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা নিব কিসের, সেটা হচ্ছে ফটোশপের পিএইচডি। এখান থেকে নেই। নেট কি স্লো আজকে? ভাই ল্যান্ডস্কেপ দিবেন না? ল্যান্ডস্কেপ, রাইট, ল্যান্ডস্কেপ দিলে আসতে পারে।
এটাও করতে পারেন, দেখি আর কিছু পাই কিনা। আচ্ছা, পিএইচডির ল্যান্ডস্কেপ খুব ভালো নাই এখানে, ভেক্টর আছে মেবি। ভেক্টর আছে অনেক, বাট পিএইচডি গুলো খুব কম। তো ভেক্টর তো দিয়ে দিলাম একটা, ওইগুলো দরকার নেই আর। তাহলে পিএইচডি এটাই দেয়। তাহলে দুইটা ফাইলকে আমি গ্রুপে, মানে ড্রাইভে দিয়ে গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে তারপরে আপনাদের নিজেদের মতো করবেন। আমি তো দেখালাম এই প্রসেসগুলো, ওগুলোকে অ্যাপ্লাই করে সুন্দর মতো একটা ডাইনামিক ভিজুয়ালাইজেশন তৈরি করবেন। আচ্ছা, আর যারা ক্যারেক্টার অ্যানিমেশন পারেন অলরেডি, তারা এই ন্যাচারাল সিনের মধ্যে দু একটা ক্যারেক্টার করে দেখায় না, তাহলে বুঝতে পারবো যে আপনারা কতটুকু পারেন আসলে। আগামী ক্লাসে হয়তো বা ক্যারেক্টার নিয়ে আমরা আলোচনা করব, ক্যারেক্টার অ্যানিমেশন কিভাবে করা যায়। তো যারা যারা পারেন তারা কতটুকু পারেন না পারেন ওটা একটু করে দেখায়েন। এই সিনের মধ্যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে দেখায়েন, যে কোনো একটা ক্যারেক্টার হেঁটে যাচ্ছে বা কোনো একটা ডায়লগ বলতেছে, এরকম কিছু একটা। তাহলে আজকের এই পার্টটুকুর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলেন। আচ্ছা ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে আমরা এখানে শেষ করব। অ্যাসাইনমেন্টটা করে তারপরে গ্রুপে আপলোড করে দিবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।